ইল্লা মা শা আল্লাহ। সব ক্ষমতা কার? শয়তান কেমনে পূজা করায় দেখছেন নি? কারবার ইমান কেমনে নষ্ট করে আর দেখছেন নি? আমি কিন্তু জায়গায় যাইতেছি, আস্তে আস্তে রেডি হন। পয়লা বৈশাখ হয়নি আপনার এলাকায়? উদযাপন হয়। রমনা বটমূলে শিরিক কেমনে করায়? শয়তান যদি কইতো আপনারে আগুনের পূজা কর, কে কে করতেন? করতেন? অথচ শয়তান লক্ষ লক্ষ মানুষকে আগুনের পূজা করায়, সে করে কিন্তু টের পায় না। রমনা বটমূলে সকালে ফজরের আগে যায় হাজির পয়লা বৈশাখ। কেন? ওই যে বৈশাখে বরণ করবে, সূর্য ওঠার সাথে সাথে গান শুরু করে, এসো হে বৈশাখ এসো কেমন। এই গানটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। ওটাও ইবলিস, ঠিকই আছে, মানুষ শয়তান আর। গানটা কার? যারা সাহিত্য চর্চা করে এরা জানে রবীন্দ্রনাথের গানের মূল বিষয় দুইটা। কয়টা? মুসলমান খেয়াল করো। একটা বিষয় হইল প্রেম, প্রেমের কবিতা লেখা। আরেকটা হইল প্রার্থনা, দোয়া। দোয়া এটা দোস্ত রবীন্দ্রনাথ দোয়া করছেন কার কাছে? এক আল্লাহর কাছে না দেবদেবীর কাছে? এই যে বৈশাখের গানটা, এটা প্রার্থনার গান। মুসলমানদের কেমনি বেঈমান বানায়? এই গানটা প্রার্থনার গান। মুসলমানের সন্তানরা বৈশাখ বরণের নামে বৈশাখ বৈশাখ রবীন্দ্রনাথের গান গায়া গায়া ইমান শেষ করতেছে। এই গানের একটা লাইন শুধু বুঝাই দিই আপনাদেরকে। গানের মধ্যে আছে এক লাইন, অগ্নিস্থানে সূচি হোক ধরা। কি? অগ্নিস্থানে সূচি হোক ধরা। এ উম্মতের আলিমরা উম্মতকে বুঝাও, লক্ষ লক্ষ মানুষকে কেমনে শিরিক করাইতেছে। আমরা শিরিক করি কিন্তু টের পাই না। অগ্নি মানে আগুন, স্নান মানে গোসল করা, সূচি মানে পবিত্র, ধরা মানে পৃথিবী হোক হোক। অগ্নি স্থানে আগুন দিয়া গোসল করায়া করায়া পৃথিবীরে পবিত্র করার জন্য বৈশাখকে ডাকতেছে, এসো হে বৈশাখ এসো। আর মুসলমান তুমি কেন বুঝো না? মুসলমান তো পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় তওবা আর ইস্তিগফারের মাধ্যমে। কথা ঠিক কিনা? আগুন দিয়ে পবিত্র করা এটা তো মুসলমানদের বিশ্বাস না, এটা তো হিন্দুদের বিশ্বাস। হিন্দুরা তার লাশকে মৃত্যুর পরে আগুন দিয়ে পোড়ায়। কেন পোড়ায়? তাদের বিশ্বাস আগুন দিয়ে পোড়াইলে এটা পবিত্র হয়ে যাবে, তার আর শাস্তি হবে না। অথচ আমি মুসলমান, আমাকে দিয়াও ইবলিস ওই কথাটা বলাইতেছে, অগ্নিস্থানে সূচি হোক ধরা, আগুন দিয়া পোড়ায়া পবিত্র করা মুসলমানদের বিশ্বাস না, হিন্দুদের বিশ্বাস। আমার দিল আর দিমাগের মধ্যে শয়তান ঢুকাইয়া দিছে। এর দোস্ত আমাকে বলেন, শয়তান যদি বলতো আপনাকে লক্ষ্মী পূজা করতে করতে, লক্ষ্মী একটা দেবী, হিন্দুদের বিশ্বাস, যদি কয় ওই দেবীর পূজা করবেননি, অথচ পূজা ঠিকই করায়, আমি করি কিন্তু টের পাই না। খেয়াল করে পয়লা বৈশাখে রমনা বটমূল থেকে আসে এরা, ওই যে চারুকলা ইনস্টিটিউট আছে শাহবাগের মোড়ে, একটা মিছিল বের করে, মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা। টাঙ্গাইলে তো এগুলো নেই, মঙ্গল শোভাযাত্রা বের হয়। মুসলমান খবর আছে তোমার ইমান কেমনি নষ্ট করে। এ মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল, খেয়াল করেন খেয়াল করেন, মঙ্গল মানে মঙ্গল, শোভাযাত্রা মানে মিছিল। এটা কোত্থেকে আসলো? মঙ্গল শোভাযাত্রা এগুলা জীবজন্তুর মিছিল না মানুষের মিছিল? মানুষের মিছিল। কারণ ভাষা এটা তো মানুষের, মানুষের জন্য ভাষা একটা নিয়ামত। অন্য জীবজন্তুর ভাষা সব এক। আমেরিকার কুত্তায় ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুত্তায় ডাক দেয় ম্যাও, ভারতের কুত্তায় ডাক দেয় হাম্বা। সব কুত্তার ডাক কি? মানুষের ভাষার পরিবর্তন। এটা সূরা লুকমানে আসছে। আল্লাহ বলেন, ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। মানুষের ভাষার পরিবর্তন, এটা মানুষের জন্য আল্লাহর এক নিয়ামত। তাই ওই মিছিলের মধ্যে জীবজন্তু আসে কেন? আপনারা খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। মিছিলের সামনে দেখবেন একটা
পেঁচার বড় পেঁচার মূর্তি, পেঁচার ছবি দেখছেন নি কোনো সময়? বলে কিরে ভাই, মানুষের এই মিছিলের মধ্যে পেঁচা আসলো কেন? এটি কইলেই তো হুজুর মুখ খারাপ, এটি কইলেই তো আমরা জঙ্গি হয়ে যাই, এগুলা বললেই তো আমরা ঘাড় মটকাইতে চাও, তোমরা আমাদের ঘাড় মটকাও আর মারতে চাও, যাই করো, কিন্তু ওই বাঙালি চেতনার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে এই উম্মতকে ট্যাবলেটের ভিতরে শিরিক গুলায়া খাওয়াবা, উম্মতের আলেমরা চোখ বন্ধ করে আঙ্গুল চুষতে রাজি না। আমাদের প্রশ্ন, এই প্রশ্ন করলে মাথা খারাপ হয়ে যাবে, খালি জিজ্ঞেস করে দেখেন ভাই পেশা আসলো কে? পেশাই খালি বাঙালি, ভারতে পেশা নাই, পাকিস্তানে নাই, আরবেও আছে, তো বাঙালিকে মিছিলে পেশা আসলো কে? হ্যাঁ, এটাই বোঝার বিষয়। হিন্দুদের বিশ্বাস তাদের এক দেবতার নাম বিষ্ণু দেবতা, কি নাম? তার বউয়ের নাম লক্ষ্মী দেবী। বিষ্ণু দেবতার বউয়ের নাম কি? হিন্দুদের বিশ্বাস এই লক্ষ্মী দেবী হচ্ছে তাদের ভাগ্যের মালিক। লক্ষ্মী দেবীর 6 মেয়ে, কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এই 6 মেয়ে লক্ষ্মী দেবীর মায়ের নাম। পোলা নাই একটাও। হিন্দুদের বিশ্বাস, খবর নিয়ে দেখেন যে মৌলবী কথা বলে গেল, কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিতে কথাগুলো বলছি না, তোমার ধর্ম বিশ্বাস নিয়ে তুমি পড়ে থাকো, কিন্তু বাঙালি চেতনার নামে তোমার ধর্ম বিশ্বাস আমার ভাইকে গেড়াইতে আসলে বাধা দেওয়ার অধিকার তো আমার আছে। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেশা। মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মিছিল। হিন্দুদের বিশ্বাস মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী, পেশায় না তারা লক্ষ্মী দেবীকে আহ্বান করছে, ও মা তোমার বাহন রেডি, তুমি আইসা বসলে আমাদের মিছিলে আমরা যারা অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে, এই জন্য মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, আর মঙ্গলের মালিক তো লক্ষ্মী দেবী। আসো মা, ইমান থাকবে? ইমান থাকবে? বললেই তো আমরা খারাপ, আমাদের কি স্বার্থ এগুলো বলার? না বললে হালুয়া আমরাও পাই, হালুয়ার ভাগ আমরাও পাই না বললে, কিন্তু ওই হালুয়া খায়া জান্নাত হারানো যাবে না, ওই হালুয়া খায়া গলাতে জাহান্নাম লেখা যাবে না। মুসলমান কল্লা দিতে পারবো, শরীর থেকে কল্লাকে আলাদা করতে পারবো, কিন্তু সিনা থেকে ঈমানকে আলাদা করতে পারবো না। আমাদের ঈমানের অনেক দাম, তোর ঈমানের দাম তোর কাছে না থাকতে পারে, আমার ঈমানের দাম আমার কাছে অনেক। কেন আমি বলি? এই জন্য বাংলাদেশ কেন, গোটা দুনিয়া যদি দেয় আমার, তোরে গোটা দুনিয়া দেওয়া হবে, তুই কাফের হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, আমি বলবো না। কেন? কেন না? কারণ আমার নবী বলেছেন এই ঈমানটার কারণে এইরকম 10টা দুনিয়া আমি পাবো কমপক্ষে। কয়টা? তুমি যদি আমার ঈমান কিনতে চাও তো আগে মূল্য পরিশোধ করো। আমি তো এইরকম 10 দুনিয়া পাবো জান্নাতে, তো 10 দুনিয়া দিয়ে এরপরে আসো, কথাবার্তা আগাই। একটা দিয়ে আমার ঈমান কিনবে, আমি তো পাবো 10টা, আর 9টা গেল কই? কাজে মূল্য পরিশোধ করতে পারবা না, আমার ঈমানও কিনতে পারবা না। তারটা কিনো যার ঈমান সস্তা, আমার ঈমানের দাম আছে আলহামদুলিল্লাহ। কথা কর, মুসলমান ঈমান দেখতে পারো না কেন? মূল্য পরিশোধের মতো দুনিয়ায় কিচ্ছু নাই। দিলে সর্বোচ্চ সব পুরো দুনিয়াটা দিয়ে দিবি, বলে গোটা দুনিয়া দিয়ে দিলাম তোরে, তো দিলে তারপরে তো আমার ঈমানের মূল্য পরিশোধ হবে না। কেন? মাত্র 10%-এর 10 ভাগের 1 ভাগে নয়ছে, আরো তো মর্ডার হয়ে গেছে। এটা দেওয়ার পরে চিন্তা করবো দেবো কি দেবো না, তাও রাজি হবো না। কেন? কারণ হচ্ছে নবী বলেছেন সাইজে এই দুনিয়ার মতো, মূল্য তো আর এক না। জান্নাতের নিয়ামত তো দুনিয়ার নিয়ামতের মতো না, সাইজে না দুনিয়ার সমান। আল্লাহু আকবার, কত দাম আমার ঈমানের। এর দোস্ত, শয়তান নানান ভাবে আমাকে আপনাকে
আপনাকে দিয়ে শিরিক করানোর অপচেষ্টা চালাচ্ছে। বর্তমান সময়ে এটাও একটা বড় স্পর্শকাতর ব্যাপার। আমাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে যেন এগুলো আমরা না বলি, কিন্তু কর্ম কি? আমরা তো আমাদের ধমনীতে খলিল ইব্রাহিমের রুহানি রক্ত। কথা বলে আমার বাবা মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে, তার সন্তানরা মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে যদি ফাঁসির রশ্মি গলায় বাঁধতে হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাতেও আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এটা বাটপার নিজেও কইছে, শয়তান নিজেও কইছে। বলে কই কইছে? ও কোরআনে আছে সব। সূরা আরাফ আয়াত 17, 8 নম্বর পারা, হাফিজে কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন খুলে দেখো শয়তান কি বলে। শয়তান বলে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ, আমি আপনার বান্দারে সামনে দিয়া ধোঁকা দিব, পেছন দিয়া ধোঁকা দিব, ডান দিয়া ধোঁকা দিব, বাম দিয়া ধোঁকা দিব, চতুর্মুখী আক্রমণ করব। একবার সামনে মূর্তি রাখায়া শিরিক করাবো, একবার আংটির মধ্যে পাথর ঢোকায়া শিরিক করাবো, একবার আগুনের সামনে দাঁড় করায়া শিরিক করাবো, একবার বাঙালি চেতনার নামে রবীন্দ্রনাথের গান গাওয়া গাওয়া শিরিক করাবো, একবার লক্ষ্মী দেবীর সামনে পূজা করায়া শিরিক করাবো, একবার মঙ্গল শোভাযাত্রার মিছিলের মধ্যে ঢোকায়া দিয়া শিরিক করাবো, একবার মূর্তির পূজা করায়া শিরিক করাবো, একবার মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য দেখায়া দেখায়া শিরিক করাবো। আমরা বলি মূর্তি আর ভাস্কর্যের কোনো পার্থক্য নাই, এরা কয়া আছে, এত বলে আমরা বলি ঠাক নাই না দিলাম। যা যা, তোরা যখন এত কষ্ট করে কইতেছস যে পার্থক্য আছে, যা মাইনে দিলাম, যা পার্থক্য আছে যা। কি পার্থক্য? মূর্তি বানাইলে জাহান্নামে যাবি, ভাস্কর্য বানাইলে দুজকে যাবি। ঠিক আছে, পার্থক্য হয়েছে না? হয়েছে তো পার্থক্য। যা মাইনে দিলাম, যা। খুশি তো? খুশি তো এবার যে হুজুরে এতদিনে লাইনে আইছে। আল্লাহ মাফ করুক। এই 3টা বেজে গেছে। আল্লাহ আল্লাহ, আমার তো বাসন লাগবে। হায় খোদা, শয়তানের কি শয়তানি দেখেন কারবার। আচ্ছা, এরকম অনেকগুলা যদি দেখাইতে থাকি সারা রাত যাবে। আমার হাতে এতগুলা উদাহরণ, কয়টা দেখা চলে। আসল শয়তানের কাছে যাই, আরো কথা রয়ে গেছে না? মাত্র 1.5টা হয়েছে, 1.5টাও পুরো হয় না। 4টার মধ্যে মাত্র 1.5টা হয়েছে, 2টা হয়ে গেছে। পড়া হয়েছে মাত্র 1.5টা, বাজছে কয়টা? 3টা। আয় খোদা, তাই তো 4টা শেষ করতে করতে ফজরের পরে হইব। শোনেন তাড়াতাড়ি শোনেন। অরিজিনাল শয়তান থেকে বাঁচার জন্য জানি কি দিমু কইছিলাম? লাঠি আর মুগুর খাইতে আর মলম। ওইটা কি বুঝলাম না, কয় হ্যাঁ বুঝানোর জন্যই তো আসছে। শয়তান তো দেখি না, একটা উদাহরণ বুঝেন তাইলে সব বুঝবেন। আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে, দরজা কলিং বেল টিপ দিচ্ছেন, বন্ধুর ঘরের ভিতরে ছিল কুত্তা পালে, শেফার জার্মানি দিয়া হেভি কুত্তা, আপনার দিকে ঘেউ ঘেউ করে আছে, ওরে বাপরে। এখন আপনার সামনে অপশন 3টা, রাস্তা খোলা 3টা, এছাড়া আর কোনো পথ নাই। 1 নম্বর, গো ব্যাক। যে বন্ধুর বাড়িতে কুত্তা আছে আমি দেখা করব না, এর জায়গা এটা একটা। 2 নম্বর, কুত্তারে মাইরা এরপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3 নম্বর, নিচের থেকে বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। এই 3টার মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন, কোনটা সহজ? আপনি যদি চলে যান
তো জিন্দেগিতে বন্ধুর সাথে সাক্ষাৎ। আপনি যদি কুত্তারে মারতে যান তো হয় আপনি আহত হবেন নয় নিহত হবেন, একটা তো হবে। আপনার জন্য সবচাইতে সহজ রাস্তা হচ্ছে দোস্তরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। কুত্তা মালিকের বড় অনুগত হয়। মালিক এসে ডাক দিল, এই রনি সাইড, কুত্তার নাম রাখে। এখন রনি জনি বল্টু বল্টু এর কুত্তার নাম রাখে, এই রনি সাইড। তো যেই না মালিক ডাক দিছে, কুত্তা আস্তে করে যায় আর দেওয়ালের সাথে পিঠটা ঘষবে আর লেঞ্জাড়া লাড়বে। আপনি যাই বন্ধুর সাথে সাক্ষাৎ, ঠিক আছে না কথা? এর দোস্ত আমি জানতে চাই, আমাদের চূড়ান্ত বন্ধু, আমাদের মালিক, আমাদের রবের সাথে কে কে সাক্ষাৎ করতে চাই? মাশাআল্লাহ, হাত নামান। এই যে হাত উঠাইছেন কাজে লাগাবো ইনশাআল্লাহ। বলে সাক্ষাৎ কোথায় হবে? কোথায় হবে? কোথায়? জান্নাতে। আল্লাহর নবী বলেছেন এটা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। এরে আমার উম্মত, জান্নাতে তোমরা সবাই রবকে দেখতে পাবা। বলে কেমন? বলে পূর্ণিমার রাতে চাঁদকে যেমন সবাই স্পষ্ট দেখতে পায়, জান্নাতেও সবাই রবকে এইরকম স্পষ্ট দেখতে পাবে। দেখতে চাই কি চাই না? কিন্তু ওই রবকে দেখবো জান্নাতে যাওয়ার সময় রবের মালিকের বাড়ির সামনে তো শয়তান কুত্তা বসা। বলে এটা কই পাইলেন? কোরআনে আছে, সূরা আরাফ আয়াত 16, 8 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। শয়তান আল্লাহকে জানায় দিস, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে দূরে ঠেলে দিলেন, আল্লাহ ওই মানুষকে আমি ছাড়বো না, ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তার মধ্যে বসে যাব, আসতে দিব না। তো মালিকের বাড়ির দুয়ারে শয়তান কুত্তা বসা, বুঝে আসছে কথা? এখন আমার করণীয় কি? ওই যে 3টা অপশন, না আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করব না, এটা তো বাদ। কারণ মুসলমান তো শুরুতে হাত উঠাইছে, মালিকের সাথে সাক্ষাৎ করবে, মনে আছে? আর রাস্তা খোলা কয়টা? দ্বিতীয় রাস্তা, শয়তান কুত্তারে মাইরা তারপর বন্ধুর সাথে সাক্ষাতে যাব। বলে এই বয়ানই তো চলতেছে, কুত্তা তো তুমি দেখো না, মারবা কেমনে? তুমি মারতে গেলে উল্টা কুত্তা তোমারে সাইজ করবে, কথা ঠিক কিনা বলেন? আর রাস্তা খোলা কয়টা? বন্ধুর ডাক দাও, দোস্ত তোমার কুত্তা সামলাও। শয়তান কুত্তার ব্যাপারে ও বন্ধুকে ডাক দেওয়া, ও বন্ধু তোমার কুত্তা সামলাও। এই কথাটারে খালি আরবি দিয়া বলা লাগবে। কি দিয়া? কি দিয়া? বলে এই যে আবার কঠিন বানায় লেতেছে হুজুর। না, এটাও সোজা। ওই আরবিটা আপনারা সবাই জানেন, আমার সাথে সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ কি? ও আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা তো বিস্তারিত অর্থ, আমি এটা সংক্ষেপ অর্থ বানাইছি। ও দোস্ত তোমার কুত্তা সামলাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মানে কি? ও দোস্ত তোমার কুত্তা সামলাও। বলে হুজুর কুত্তার মালিককে ডাক দিব, কুত্তা দেখলে না, শয়তান তো আমরা দেখি না, কেমনি বুঝবো কুত্তা বসা? আরে হ্যাঁ, এটাই তো কথা। বলে যখনই দেখবেন গুনাহ করতে মনে চায়, গুনাহ করতে মনে চায়, তখনই বুঝবেন আমার আর মালিকের মাঝখান দিয়া শয়তান কুত্তাটা ঢুকছে। এখন এটা দৌড়নি দেওয়া লাগবে। বলে দৌড়নি কি দিয়া দিব? হ্যাঁ তোমার হাতে একটা লাঠি আছে। বলে কই লাঠি? কয় আউযু বিল্লাহর লাঠি। লাঠির নাম কি? আউযু বিল্লাহ পড়ো। গুনাহ করতে মন চাইলে আউযু বিল্লাহ পড়ো। আউযু বিল্লাহ পড়লে কুত্তা দৌড়াইতে থাকবে, পালাইতে থাকবে। দুনিয়ার কুত্তার সিস্টেম হইল দৌড়ানি দিবেন, 200 মাইল স্পিডে দৌড় মারবে। দূরে যায়, নিরাপদ জায়গায় যায় হাত পাও 4টা দিয়া হার্ট ব্রেক করবে, এরকম চেষ্টাইতে চেষ্টাইতে দাঁড়াইয়া পিছনের দিকে তাকায় দেহে আপনি কি করেন?
যদি দেখে আপনি দাঁড়ায় রয়েছেন, সারেও দাঁড়ায় দাঁড়ায় লেঞ্জাটা লাগবে, কথা ঠিক কিনা কও। যদি দেখে আপনি ব্যাক করতেছেন, সারে আপনার পিছনে পিছনে আবার আসবে। যদি দেখে আপনি আবার দৌড় নিতেছেন, সারে আবার ক্যাম্প করে একটা দৌড়। আরে কথা কও ঠিক কিনা? এর মুস্তাক আউযুবিল্লাহ পড়ার পরেও যদি দেখেন গুনাহ করতে মনে চায়, আপনি বুঝবেন শয়তান রে আউযুবিল্লাহ লাঠি দিয়া যে দৌড়ানি দিয়েছিলাম ওটা আবার আমার পিছনে পিছনে আসছে। কয় বুঝছি লাঠি দিয়া তোর কাজ হবে না, এইবার দরকার খাইটাটা মাথাটা ফাড়াইলাম, নেওয়া লাগবে কিনা খাইটা। বলে এটা আবার কি জিনিস? পড়েন আমার সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো শয়তানের মাথা ফাটানোর খাইটা। এটা পড়বেন তো শয়তান আর এই এলাকায় থাকবে না ইনশাআল্লাহ। দুই হাতে দুই অস্ত্র, অন্ধকার দিয়ে আপনি যাচ্ছেন, গাছের আড়ালে শত্রু লুকায়া রয়েছে। যাওয়ার সময় হঠাৎ করে মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলছে, সম্ভব কিনা বলে? অস্ত্র থাকা সত্ত্বেও মাইর খাওয়া সম্ভব কিনা? আমার কাছে আউযুবিল্লাহ লাঠিও আছে, লা হাওলা নামক মুগুরও আছে। ব্যবহার করার আগে আগেই শয়তান কুত্তা আমারে কামড়াইছে। আমি বলবো কুত্তা, আপনি বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনি বুঝবেন গুনাহ করাইছে। বুঝতে পারছেন কথা? আউযুবিল্লাহ লাঠিও ছিল, লা হাওলার মুগুরও ছিল। ব্যবহার করার আগে আগে শয়তান কুত্তা কামড়াইছে। এখন কি করবেন? বলে একটা স্পেশাল মলম আছে, মলমটা লাগাই দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে। বলে তাড়াতাড়ি মলমটা দেন। বলে রাখেন, আগে আগে বুঝালন। ফার্মেসিতে গেলে দেখবেন ওষুধের প্যাকেটের গায়ে নিচে একটা বড় করে নাম লেখা থাকে, ওষুধের নাম। নিচে দিয়ে লেখা থাকে ছোট্ট করে গ্রুপের নাম। কি গ্রুপের নাম? যেমন আপনি ফার্মেসিতে যায় বলবেন এই এক পাতা প্যারাসিটামল দে, তো দিবে প্যারাসিটামল। গ্লাক্সো কোম্পানির সাদা পাতা নীল লেখা। কালকা 10 টাকা খরচ করে এক পাতা কিনবেন, দেখবেন এই ওষুধের নাম প্যারাসিটামল না, ওটার নাম হলো প্যারাপাইরল। কি প্যারাসিটামল নামক কোন ওষুধ বাংলাদেশের বাজারে এখন নাই, এক সময় ছিল। গ্রুপের নাম প্যারাসিটামল। কি গ্রুপের নাম প্যারাসিটামল? এটা আরেক কোম্পানিতে যায় নাম পাল্টায়, নাম হয় নাপা, গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যায় নাম হয় এইস, গ্রুপের নাম প্যারাসিটামল। গ্রুপ সব এক, বিভিন্ন কোম্পানিতে যায় নাম পাল্টায়। তো বলে আপনাদেরকে শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য যেই মলমটা দিব, ওই মলমের গ্রুপের নাম হচ্ছে তওবা আর ইস্তিগফার। গ্রুপের নাম কি? তওবা আর ইস্তিগফার। এখন আপনি কোন কোম্পানির মলম লাগাইবেন? তা আমি তো মশওয়ারা দিব, সবচাইতে সহজ এবং কার্যকর মলম হচ্ছে বাবার কোম্পানির মলম। কোন কোম্পানি? আর কথা কয় না, মনে করছেন আগের খাজা বাবার কথা বলতেছি? না না, আসল বাবা, বাবা আদম আর হাওয়া আলাইহিস সালাম ভুল করে দুনিয়ায় আসার পর যে তওবা পড়ে পড়ে আল্লাহর কাছে মাফ চাইছেন, আমি ওই তওবাটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকজন বলবে হুজুর আমারে আরেক কোম্পানির মলম দেন। বলে লন আপনি ইউজ কোম্পানির মলম লাগাইয়া দেন। কোন কোম্পানি? এটা আবার কোন দোকানে পাওয়া যায়? বলে দোকানের নাম সূরা আম্বিয়া, রেকের নাম্বার কত? কয় 86 87 নাম্বার রেকের মধ্যে পাইবা। ইউনুস কোম্পানির মলম কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি? এটা কি ইউনুস কোম্পানির মলম। আরেকজন বলবে হুজুর আমারে আরেক কোম্পানির দেন। এত সময় নাই, তুই এক কাম কর, ফার্মেসির ভিতরে ঢুক, কোম্পানির অভাব নেই, যে কোনো একটা লাগায় দিয়ে ভালো হয়ে যাবে। বলে হুজুর ফার্মেসি আবার এটা কোনটা? বলে কোরআন আল কারীম। কোরআন আল কারীম ফার্মেসির ভিতরে কোম্পানির অভাব নাই। দূর থেকে
এক চাচা চিন্তা করতেছে, আরে আমি মূর্খ মানুষ, কই হুজুর আমি তো গরিব মানুষ, এগুলা যা বুঝতেছি সব তো বিদেশি কোম্পানির মলম, মানে আরবি কি বিদেশি কোম্পানির মলম, আমি তো গরিব মানুষ, হাত ধরায় না, আপনার জন্য দেশি কোম্পানিটাও চলবে। দেশি কোম্পানির মলম আবার কোনটা? আরে খালি মালিকের দরবারে হাত উঠায়া বলেন, মালিক আমি ভুল করছি, তুমি মাফ করে দাও। এটা দেশি কোম্পানির মলম। বিদেশিটা লাগান আর দেশিটা লাগান, যেই লাগান কাম শেষ। আল্লাহু আকবার। এরে দোস্ত আবার পড়াটা শোনায় তো দেখি। শয়তান শত্রু কয়টা? শব্দের নাম কি? অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি, 2 নাম্বার শিন মানি শয়তান। আজকে এই পর্যন্ত এই 2